শবে বরাতের রাত মহিমান্বিত এক রাত। এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ। শব অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্ন অনেকেরই মনে রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একদিন গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘ সেজদা করেন। এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ধারণা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তার সন্দেহ দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলিটি ধরে নাড়া দেন। তাতে তিনি আঙ্গুল নাড়িয়ে সাড়া দেন। এরপর নবীজি সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন উত্তরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন। তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙ্গুল নেড়ে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কিনা। নবীজি তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, তুমি কি জানো আজকের রাতটি কি রাত? আয়েশা তখন নবীজিকে বলেন, আল্লাহ ও তার রসুলই আমার অপেক্ষা ভালো জানবেন। আজকের রাতটির তাৎপর্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন, আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন, বরকত প্রদান করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন। ইসলাম ধর্মের শবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তাআলা দেননি, ইবাদতের জন্য দিয়েছেন। শাবান মাস রমজানের আগের মাস। রমজান মাস ছাড়া এই মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন।